যে পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব হচ্ছে দুইটা। মানুষ যে বলে মাযহাব চারটে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এটা ভুল। মাযহাব মূলত পৃথিবীতে দুটা, এবং এ কথাই সত্য যে মুহাক্কিক উলামায়ে কেরাম, অতীত যুগের ফুকাহায়ে কেরাম মাযহাব উল্লেখ করতে গিয়ে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাব কেউ উল্লেখ করেনি, বরং বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাযহাবের কথা। একটির নাম হচ্ছে আহলুল হাদিস আর একটির নাম হচ্ছে আহলুর রায়। এটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে লিখে গেছেন। আহলুল হাদিস কে কে? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজনই আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায়। এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন? যদি ফিকহের কোনো গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয়, দেখার সুযোগ হয়, তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয়, তাহলে দেখবেন যে 50% মাসালায় এই তিনজন ইমাম একমত। বিদায়াতুল মুজতাহিদ খোলেন বা হানাফি মাযহাবের গ্রন্থ হিদায়া খোলেন, যদিও হিদায়াতে ইমাম আহমদ বিন হাম্বলের নাম নেওয়া হয়নি, কেননা অনেকেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আবু বকর আল জাসসাস সহ অনেক বড় বড় হানাফি ইমাম আহমদ বিন হাম্বলকে ফকিহ মনে করেন না। ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাফিঈ এবং মালিকি এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন। কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন 50% মাসালা এই তিনজন ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফিঈ একমত। আর এই 50% মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফা রাহিমাহুল্লাহ।